আমাদের লাইফের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন একেবারে আলাদা আলাদাভাবে কাটে। রোজকার দিনগুলোতে না অনেকটাই কাজের ভেতর মিল থাকলেও তাদের ভেতর কিন্তু অনেক পার্থক্য রয়ে যায়। সেটা হয়তো খেয়াল করলেই একটু বোঝা যায়। এই যে দেখছেন, আজকে ভেবেছি একটা জায়গায় যাব, জানি না এখনও ফুলফিল করতে পারবো কিনা যেটা ভেবেছি সেটা। ওই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম খুব পরিমাণে শিল পড়েছিল, তারপর থেকে কিন্তু পেঁপেগুলো একেবারেই বড় হয়নি। আর দেখুন একসাথে কতগুলো পেঁপে পেকে গেছে, কিছু তো কাউকে দিয়ে দিয়েছে আর কিছু রয়ে গেছে। এখানে সবগুলো বোতলে জল ভরে রেখেছি, কিছু ফ্রিজে উঠিয়ে দিয়েছি, সারা জায়গা জল জল হয়ে গেছে। এর কারণটা এখনই আপনাদেরকে বলবো। আর অস্কের জন্য দুধটাও তৈরি করে দিয়েছি। তখন সময়টা ছিল কিন্তু ভোর 5:30, আর এখন কিন্তু বাজে 8:10। তো এখন আমি উপরে চলে এসেছি আপনাদেরকে জলটা দেখাতে। দেখুন 8-10 দিন হয়ে গেছে এরকম বাজে জল আসছে। কি করে ঘরের কাজকর্ম করে বলুন তো? কিন্তু কি করা যাবে, ভরে রেখেছি এই কারণে যে সব কিছু পিওরিটির জল দিয়েই করছি। তো কি আর করা যাবে, কিছুই করার নেই। এই ট্যাঙ্কিতে জল না ভরলে তার পিওরিটিতে জল যাবে না, সেই জন্যে। তো এদিকে দেখুন এই জমিগুলো কিছুদিন আগেও দেখুন কতটা হারা ভরা ছিল, সারে জায়গায় ফসল হয়েছিল। আজ উপরে এসছে, আমি বলছি এত গরম হাওয়া কেন দিচ্ছে, এসে দেখি এই যে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এখন আবার ধান লাগানোর সময় হয়ে গেছে, তাই সবাই আবার জমিটাকে তৈরি করছে। জীবন কিন্তু বসে থাকে না। আর এই যে এখন অস্কে তৈরি করব, কিন্তু ওর বাবুজির তো ঘুম ভাঙছেই না। এখানে অস্কের এটা দিয়েছিল প্রজেক্ট। তো দেখুন একটা খুব সুন্দর পেন হ্যাঙ্গিং বানিয়েছে ও, আর সঙ্গে খুব সুন্দর একটা মানে কি বলবো, আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর যে আইডিয়াটা ছিল পেন পেন্সিল রাখার জন্য, এখানে ওয়েস্ট রাখার জন্য। আর সঙ্গে যে দেখছেন যে বক্সটা বন্ধ আছে, ওখানে কিন্তু একটা ছোট গাছও লাগিয়েছিল, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে বাবুজি দেখুন বসে আছে এলোমেলো হয়ে, কেননা ওর ঘুমটাই ভাঙছে না। সকালে আপনাদেরকে বলেছিলাম একটা জায়গা যাব ভেবেছি, যাওয়াটা আমার হয়নি। মঙ্গলবার ছিল, ভেবেছিলাম একটু হনুমান মন্দির যাব। তো ভিডিওটা সেই জন্য ওখানেই এন্ড করে দিয়েছিলাম বাড়ির ভিডিওটা। আর এই ভিডিওটা হলো রাজস্থানের। যেহেতু এটা একটা ছোট্ট ভিডিও ছিল মন্দিরের, তাই ভাবলাম কি আজকের ব্লগটার সঙ্গে এটা শেয়ার করে দিই। তো এখানে একসঙ্গে দুটো মন্দির, রাস্তার এই সাইডে একটা, এই সাইডে একটা। তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি লেকে এসেছিলাম। তো ওই লেকের সামনেই যখনই রাস্তা দিয়ে নামবেন আপনি, তখনই প্রথমেই এই মন্দির দুটো পড়ে। তো চলুন ছোট্টখাটোভাবে আপনাদেরকে মন্দিরের ভেতরটা দর্শন করিয়ে দিই। এখানে কিন্তু কোনো ভগবানের ফটো ছিল না, এখানে আলাদা আলাদা সবার ফটো ছিল। এখানের যে গুরুজি ছিল সেখান থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আসন করা আছে। আর প্রত্যেকটা ভগবানের মূর্তি দেখে না আমার এত ভালো লাগছিল, প্রথম ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব না, এমনিতেই পুজো করে চলে আসবো। কিন্তু পরে গিয়ে আমি নতুন করে ভিডিও করে নিয়ে এসেছি, মানে মন্দির থেকে বেরোনোর পরে আবার গিয়ে ভিডিও করেছি আমি। তো ভাবলাম কি চলুন, আমি যখন দর্শন করেই নিলাম, তো সবাই তো আসতে পারে না, হয়তো সময় হয়ে ওঠে না, তাই আমার যখন দর্শন করার সুযোগ হয়েছে, তো আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিই, সেই ভেবেই এই ভিডিওটা করা। তো এটা ছিল রাস্তার লেফট সাইডে যে মন্দিরটা, সেটা। এখন চলুন রাস্তার রাইট সাইডে যে মন্দিরটা আছে সেটা আপনাদেরকে শেয়ার করি। তো দেখুন আমরা কিন্তু ঘুরে চলে এসেছি ওই মন্দির থেকে এই মন্দিরে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছিলো, খুবই কিন্তু ভিড় হয়ে যাচ্ছিল এখানে। এত মন্দির আশেপাশে, কিন্তু এখানে প্রত্যেকটা মন্দিরে আপনি দেখবেন কখনো গিয়ে আপনি খালি পাবেন না, ভিড় লেগেই আছে। এখানে শনিদেবকে পুজো করার জন্য আমরা কিছু ফুল নিয়ে এসেছিলাম, তেল যেগুলো এখান থেকে পুজোর যে ডালিতে দিয়ে দেয়, পুরো ডালিটাই নিয়েছিলাম। তো সেটাই এখানে চড়াচ্ছিলাম। দিদি বলছিল যে একটা কাজ করো, তো আমি আগে করে দিই, তারপর গিয়ে তুমি পুজোটা করে দিও। তো সেটাই এখানে করছিলাম। তো এখান থেকে পুজো করে বেরোনোর পর আপনার দেখাবো যে এখানে আর কোন কোন দেবতার মূর্তি আছে। তো দেখুন ওখান থেকে চলে এসেছি। প্রত্যেকটা মানে মন্দির আলাদা আলাদা করে রাখা আছে এখানে, কোনোটার সাথেই কোনোটার মিল নেই।
মানে একসঙ্গে কোনো জায়গা এমন নেই যে একসঙ্গে সব দেবতাকে রাখা আছে। আর মন্দিরটা না একেবারেই লম্বা হয়ে চলে গেছে, তো সেই জন্য আমি যে পেছন দিকে সরে আপনাদেরকে পুরোটা দেখাবো সেটাতে একটু অসুবিধা হচ্ছিল। আর যেহেতু বললাম যে খুব ভিড় ছিল, তাই কিন্তু আমি আর এখানে আলাদাভাবে কিছু করিনি। আর সবাই পুজো করছিল, আমার একটু অস্বস্তি হচ্ছিল মানে ভিডিওটা করার জন্য, কারণ সবাই যখন পুজো করতে আসে তো তখন মনের ভাবগুলো ভগবানকে জানাতে আসে, তো সেই জন্যে কিন্তু আমি আর সেভাবে আপনাদেরকে এই পাশের মন্দিরটা দেখাতে পারিনি। তো চলুন, এভাবে আমার এই সন্ধ্যাটা কেটেছিল দিদি বাড়িতে। তো এখন আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি। আর এই যে সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমার এতটা ভালো লেগেছিল, জানি না কেন ক্যামেরাতে না ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো চলুন, এটাই ছিল আজকের আমার ছোট্টখানি আপনাদের জন্য ভালোবাসার শেয়ার। তো কেমন লাগলো কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, খুব ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সঙ্গে একটা শেয়ার করে দেবেন। সবাইকে টাটা।